না, সে কেমন করে উম্মতের নবী হয়? যে উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, সে কিভাবে নবী হবে? একজন নবীকে, একজন নেতা কাকে বলে? এই যে এখানকার পলিটিক্যাল নেতা কি করবেন? তিনি এই পুরো জনগণের জন্য কাজ করবেন না? এক রাষ্ট্রের নেতা কি করবে? পুরো রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ, পুরো উম্মার নেতা। তিনি পুরো উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মাকে মাফ করে দাও। এটা কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা নবুয়ত দাবি করছে। কেউ কি তাদের কিতাবে কোনো জায়গায় লিখেছে আমি পুরো উম্মতের জন্য সুপারিশ করব? তাহলে আপনার তো উম্মা নিয়ে কোনো ফিকিরই নাই, ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছেন। আপনি কেমন করে নবী হন? তো সে কেমন করে নবী হয়? সামনে যান, হাউজে কাউসার। আল্লাহ পাক হাউজে কাউসার কাকে দিবেন? কাকে দিবেন? ইন্না আ'তাইনাকা আল কাউসার কার জন্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কাউসার থেকে পানি পান করাবেন কে? যারা তারপরে নবুয়ত দাবি করেছে তারা কি বলতে পারবে যে আমি আমার অনুসারীদেরকে হাউজে কাউসার থেকে পানি দিব? তাহলে কেমন করে সে নবী হলো? বোঝেন কথাগুলো। সামনে যান, মাকামে মাহমুদ, সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম জান্নাতের। কাকে দিবেন আল্লাহ পাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন কেউ যদি তার চেয়ে বেস্ট হয়, সে দাবি করুক যে আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবে। নাউযুবিল্লাহ। এরকম অসংখ্য নিদর্শন আছে যেগুলো বললে শেষ করা যাবে না সারা রাত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এই ওহী, সেটা আসবে না। ওহী আসবে না মানে পরবর্তীতে কোনো নবুয়ত নাই। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আর ওহী নিয়ে আসবেন না। যেহেতু তিনি আসবেন না, অতএব তারপরে নবী হওয়ার কোনো সুযোগ নাই। তার উপর যে কোরআন নাজিল হয়েছে, এমন কিতাব, এমন অনন্য কিতাব আর কিয়ামত পর্যন্ত আসবে না। যেহেতু কোরআনের মতো কোনো কিতাব আসবে না, অতএব নবুয়তের ওহীর কোনো প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সুন্নাহ এসেছে এবং যে পূর্ণাঙ্গ শরীয়ত এসেছে, এমন পূর্ণাঙ্গ শরীয়ত আর আসবে না। অতএব যেহেতু পূর্ণাঙ্গ শরীয়ত আসছে না, অতএব এই শরীয়তের দাবিকারী, নবুয়তের দাবিকারী মানুষরা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে। এছাড়া যে কথাগুলো বললাম যে কিয়ামত পর্যন্ত তার দিনের স্থায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটানো, তার শাফাআত, তার হাউজে কাউসার, তার মাকামে মাহমুদ, উম্মার জন্য আমভাবে সুপারিশ, এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক দ্বীন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এরপরে ওহী আসার বা এখান থেকে কিছু মাইনাস করার কোনো সুযোগ আর রাখেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের বাণী যে আমার পরে কোনো নবী নেই, আমার পরে আসবে খলিফা। আমার পরে কোনো নবী নেই, আসবে কি? খলিফা। তো খলিফা, খেলাফা রাশেদার যুগও শেষ হয়ে গেছে, তবে সর্বশেষ একজন খলিফা, একজন ইমামুন আদেল আসা বাকি আছে। সেই ইমামুন আদেল সম্পর্কেও তারা বলেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মারা গেছে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের কি হবে? আল্লাহ পাক বলছেন যে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, বরং আবাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। এবং ঈসা ইবনে মারইয়াম হচ্ছে কিয়ামতের সেই 10টা আলামতের একটা, যার হাতে আল্লাহ পাক সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে নিহত করবেন। এবং ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম তাকে মারার পরে 40 বছর এই পৃথিবীটা শাসন করবে ইনশাআল্লাহ। তখন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা এবং পাকা বাড়িতে ইসলাম ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ইসলামের আসন্ন বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যে দাজ্জালীয় সভ্যতার ধর্মতাত্ত্বিক যে ফিতনাগুলো ছড়িয়ে দিয়েছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের যুব সমাজকে, আমাদের সাধারণ মানুষকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, যাতে করে মূর্খরা আমাদেরকে শিখাতে না আসে। আল্লাহ পাক আমাদেরকে আবেগপ্রবণ না হয়ে বিবেক দিয়ে, পরিবেশ পরিস্থিতি বুঝে দ্বীনের জন্য খেদমতে কাজ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদেরকে হক